সোনার বাংলা হইব, অনেক সোনার বাংলা দেখতে পাচ্ছেন। পারবে না তো কি, শেখ হাসিনা চলে আসবে, দোয়া করেন আল্লাহর কাছে। প্রতিবন্ধী ভাতা পাই না, মানুষের পরে এত জুলুম দেওয়া ভালো না। তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? তম ও প্রাচীন দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নেতাকর্মী অর্থাৎ তার দলের যে নেতাকর্মীরা আছেন সেই তাদের নিরাপত্তার বিষয়টা তিনি দেখছেন এবং সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তাদের উপর যে নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন যে বর্তমান ইন্ট্রিম সরকার তাদের উপর এক ধরনের নির্যাতন করছেন, সেই যে অভিযোগটা তিনি তুলেছেন সেটি তিনি বিশ্ব দরবারে নিয়ে যাবেন এবং এটির মূল লক্ষ্য বিভিন্ন খাতে সংস্কার। এরপরই যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া হবে নির্বাচন। এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। সোনার বাংলা হইব, অনেক সোনার বাংলা দেখতে পাচ্ছেন। পারবে না তো কি, শেখ হাসিনা চলে আসবে, দোয়া করেন আল্লাহর কাছে। প্রতিবন্ধী ভাতা পাই না, মানুষের পরে এত জুলুম দেওয়া ভালো না। তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসি থেকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তবে তিনি আরও উল্লেখ করেছেন যে দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে শেখ হাসিনার ওপর। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া নির্বাচনের টাইমলাইনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। জয় বলেন, আওয়ামী লীগকে ছাড়া সঠিক নির্বাচন ও রাজনৈতিক সংস্কার সম্ভব নয়। এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ে জয় উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন অনেক নেতাকর্মীকে হত্যার শিকার হতে হয়েছে। এ ঘটনার পটভূমি নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা চলছে, যেখানে 3 মাসের মধ্যে সুপারিশ করার ঘোষণাও দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে কিনা সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কবির চৌধুরী জয়। পরবর্তী সরকারের মূল লক্ষ্য বিভিন্ন খাতে সংস্কার। এরপরই যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া হবে নির্বাচন। এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অপরাধের বিচারের মুখোমুখি হবার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও জানান ডক্টর ইউনূস। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্ক টাইমসের জলবায়ু বিষয়ক এক অধিবেশনে সাংবাদিক সুমিনী সেনগুপ্তকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশ বিপর্যয়ের কারণ পরিত্রাণের উপায়ের পাশাপাশি দেশের রাজনীতি সংস্কার ইস্যুতে নানা প্রশ্নের জবাব দেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য, এরপরে নির্বাচন। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think this can be done,
it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We 3 gave, months, We okay. gave the time to 3 months to the 3 commission. months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. That's it. So what বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, অপরাধ করলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't we? If she has committed crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. Said ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিতে বর্তমান সরকারের উদ্যোগ নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। And nobody is victim of political victimization of this nature in Bangladesh right now. They are those who are guilty, they left the country. So the people who are there is still. Nobody is saying you belong to this old party, so you should be punished. Nobody is saying that. নির্বাচনে নিজের অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। I'm not in the running business at all. there is no chance that you would run for office. No way. That's not me. স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন রাজনৈতিক দল এবং সদ্য সাবেক ক্ষমতাসীন একটি দল, সেই আওয়ামী লীগের মুখপাত্র আসলে কে? আপনারা জানেন যে 5 আগস্ট একটি গণ অভ্যুত্থান, বিপ্লব বা ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাসীন দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যান এবং বলা যায় যে তার এই যাওয়ার মধ্য দিয়ে দলটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশিরভাগ নেতাকর্মী আসলে এখন এই মুহূর্তে পলাতক বা তারা কেউই সামনে নাই, কোথাও নাই। কেউ হয়তো জেলে আছেন, কেউ বা পলাতক আছেন, আর যারা বাইরে আছেন তারাও হয়তো অনেকটাই চুপচাপ বা আমরা যেটাকে বলি যে ঘাপটি মেরে আছেন। ফলে দলটির মধ্যে কে আছেন, কে মুখপাত্র আছেন সেটি কিন্তু এখন অনেকটাই মানুষের মধ্যে ব্যাপক আলোচনা যে আসলে দলটি কিভাবে পরিচালিত হচ্ছে। আপনি জানেন যে শেখ হাসিনা যেমন ভারতে আছেন, আমরা যতটুকু জানি যে দলের সেক্রেটারি জেনারেল যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ তিনিও দেশের বাইরে আছেন, যিনি ওই 5 আগস্টের পর দেশের বাইরেই তিনি চলে যান। এছাড়া দলের যে সিনিয়র নেতারা যারা বিভিন্ন সময় কথা বলতেন, জাহাঙ্গীর কবির নানক, মাহবুল আলম হানিফ, হাসান মাহমুদ, তাদেরও এই মুহূর্তে তারা কে কোথায় আছেন তা কিন্তু কেউই কিছু বলতে পারছেন না। তারা কি দেশে আছেন বা দেশের বাইরে আছেন সেটিও কারো কিছু জানা নেই। এছাড়া দলের অনেক সিনিয়র নেতা, আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাই আছেন যাদের তেমন কোনো ট্রেস পাওয়া যায় না। দলটির প্রায় কেন্দ্রীয় কমিটিতে 81 জন সদস্য ছিলেন সব মিলিয়ে, সেই সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছেন, কিন্তু কেউই সামনে আসছেন না, কেউই কথা বলছেন না। ঠিক তাহলে দলের মুখপাত্র কে বা দলটি কিভাবে চলছে? এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কিন্তু দলটির কেন্দ্রীয় কমিটিতে কোনো পদ ছিল না। তিনি মূলত অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর একজন তথ্য উপদেষ্টা হিসেবে, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি দলের একজন প্রাথমিক সদস্য হিসেবে আছেন, যিনি রংপুর থেকে প্রাথমিক সদস্যপদ পূরণ করেছিলেন। এই হচ্ছে তার বর্তমান স্ট্যাটাস। ফলে দলের এত বড় বড় নেতা থাকার পরেও কেন কোনো দলের তেমন কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট নন, তিনি কেন দলের মুখপাত্র তাকে বলা যেতে পারে বা কেন তিনি মুখপাত্রের ভূমিকা পালন করছেন? যদিও এটা আগেই বলে নেই, এটি কিন্তু অঘোষিত, কারণ সে মুখপাত্র এই বিষয়টি কিন্তু কেউ ঘোষণা দেয়নি। বলা যায় দলের সব নেতাকর্মীরা পালিয়ে যাওয়া বা জেলখানায় থাকা বা বিভিন্নভাবে তারা চুপ থাকার কারণেই কিন্তু সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। এবং প্রথম দিকে যদিও এটা ধারণা করা হচ্ছিল তিনি হয়তো যেহেতু বঙ্গবন্ধু পরিবারেরই একজন সদস্য এবং শেখ হাসিনার ছেলে সেই হিসেবে তিনি বলছেন, কিন্তু সম্প্রতি বেশ কিছু পলিটিক্যাল বিষয় তার বক্তব্য সামনে আসার কারণে এভাবেই আলোচনা হচ্ছে তাহলে কি আওয়ামী লীগের পরবর্তী মুখপাত্র বা আওয়ামী লীগ কি তার মাধ্যমেই পরিচালিত হবেন, যেখানে শেখ হাসিনা নিজেও কোনো কথা বলছেন না বা কারোর সাথে কোনো সাক্ষাৎকারও তিনি দিচ্ছেন না, কোথাও কোনো বক্তব্যও তিনি দিচ্ছেন না। তিনি ভারতে অনেকটা বলা যায় যে নীরবেই তিনি সময় পার করছেন সেখানে। লাস্ট যে সর্বশেষ যে বিষয়টির কারণে সজীব ওয়াজেদ জয় কি দলের মুখপাত্র কি মুখপাত্র নন, তিনি কি আসলে দল পরিচালনা করছেন কিনা, এই বিষয়টি সামনে এসেছে। সেটি হচ্ছে রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে। অর্থাৎ এর আগে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা জানেন যে সেখানে তিনি 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বর্তমান ইন্টিম গভর্নমেন্টকে সব ধরনের সহায়তা করার কথা বলেছিলেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু যে একটি নির্বাচনের মোটামুটি একটা সময়সীমা
আর সামনে আসছে বলে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনা হচ্ছেন, বিভিন্ন দলগুলো থেকে প্রতিক্রিয়া আসছেন, মিশ্র প্রতিক্রিয়া আসছেন। কেউ বলছেন যে এটি একটি ভালো সিদ্ধান্ত, কেউ বলছেন যে পুরো সংস্কার শেষ করা উচিত সরকারের, তারপরেই ভোটের দিকে আসা উচিত। ঠিক এরকম একটা সময়ে আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাসীন বা ক্ষমতাচ্যুত যে ক্ষমতাসীন থাকা অবস্থায় যে ক্ষমতাচ্যুত হলো, সেই আওয়ামী লীগের আসলে বক্তব্যটা কি সেটি কিন্তু পরিষ্কার করলেন সজীব ওয়াজেদ জয়। যেটি মূলত দলের নেতাদের করার কথা সেটি করলেন কিন্তু সজীব ওয়াজেদ জয়। তিনি কিন্তু সুস্পষ্টভাবে বললেন যে যদি কোনো সংস্কার করতে হয় এবং নির্বাচন করতে হয়, সেটি আওয়ামী লীগ ছাড়া আসলে কোনোটাই ফলপ্রসূ হবে না। অর্থাৎ সংস্কার কার্যক্রম আওয়ামী লীগ ছাড়া ফলপ্রসূ হবে না, আওয়ামী লীগের সাথে আলোচনা ছাড়া। পাশাপাশি নির্বাচনে যদি আওয়ামী লীগের মতো দল না আসে, তাহলে সেই নির্বাচনও গ্রহণযোগ্য পাবে না বলেই সজীব ওয়াজেদ জয় কিন্তু সুস্পষ্ট বলেছেন। পাশাপাশি তিনি আরও একটি বিষয় টেনে এনেছেন এরকম একটি সময়, সেটি হচ্ছে দলের নেতাকর্মীদের ব্যাপারে। তিনি কিন্তু সুস্পষ্ট বলেছেন যে আমার লক্ষ্য, অর্থাৎ তিনি সুস্পষ্টভাবে বলছেন যে আমি চাই এই মুহূর্তে আমার দলের নেতাকর্মীরা নিরাপদে থাকুক। অর্থাৎ তিনি তার দলকে পরিচালনার জন্য একজন প্রথম শ্রেণীর নেতা হিসাবে যে কথাগুলো বলার কথা, অন্যদের বলার কথা, সেই কথাটাই কিন্তু তিনি এই মুহূর্তে বলছেন যে তার নেতাকর্মী অর্থাৎ তার দলের যে নেতাকর্মীরা আছেন তাদের নিরাপত্তার বিষয়টা তিনি দেখছেন এবং সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি তাদের উপর যে নির্যাতন হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন যে বর্তমান ইন্টিম সরকার তাদের উপর এক ধরনের নির্যাতন করছেন, সেই যে অভিযোগটা তিনি তুলেছেন সেটি তিনি বিশ্ব দরবারে নিয়ে যাবেন এবং এটি নিয়ে তিনি জনমত তৈরি করবেন বলেও তিনি সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এই সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যদি বলা হয়, তাহলে আসলে আওয়ামী লীগের কে কথা বলছেন, আওয়ামী লীগের মুখপাত্র কি বা দলটি কীভাবে পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে বলতে হলে খুব স্বাভাবিকভাবেই সামনে আসে যে সজীব ওয়াজেদ জয় অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ছেলে, তিনি আসলে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গেও তিনি কিছু কথা বলছেন বলে দলের নেতাকর্মীরাও অনেক সময় এটা বলছেন যে আমাদের সঙ্গেও তিনি ফোনে কথা বলছেন। সব কিছু মিলিয়ে এইটুকু বলা যেতে পারে যে দেশে বিদেশে বা দেশের ভেতরে যে দলের অবস্থান, দেশের বাইরে যে দলকে একটা ভয়ঙ্কর অবস্থা থেকে আর একটু উত্তরণের দিকে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা হয়তো সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে করছেন। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিতে অন্য কোনো নেতাকে কোনোভাবেই দৃশ্যমান দেখা যাচ্ছে না। সেই জায়গাটাতেই তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, নিজে ফেসবুক লাইভ করা, টুইটার করা, যেটা আমরা বলি টুইট করা, অর্থাৎ বর্তমানে এক্স হ্যান্ডেলে তিনি যেসব স্ট্যাটাস দিচ্ছেন, সেগুলো থেকে এই মুহূর্তে ওই অর্থে আওয়ামী লীগের একমাত্র তিনিই সরব আছেন, যিনি আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে কথা বলছেন, সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে তাহলে তিনি কি দলের মুখপাত্র হিসেবে হাল ধরলেন? বৃহত্তম ও প্রাচীন দল আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন জয়। এর আগে মঙ্গলবার রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। নির্বাচনের প্রত্যাশিত এই টাইমলাইন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জয়, তবে তা প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্সকে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তার ওপরই নির্ভর করবে। যদিও গত মাসে তিনি গণমাধ্যমটিকে জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। এই মুহূর্তে দলের লোকজনকে নিরাপদ রাখতে তাদের উপর চালানো নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চান বলেও জানান সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।